আগামী বছর থেকেই শিক্ষকদের জন্য অত্যন্ত কড়া নিয়ম লাগু করতে চলেছে শিক্ষা পর্ষদ। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। শিক্ষক শিক্ষিকাদের সকাল 10:35 মধ্যে স্কুলে ঢুকতে হবে, 4টে পর্যন্ত থাকতে হবে। 11টার পরে যদি কোনো স্কুলে শিক্ষক বা শিক্ষিকারা আসে তাহলে সেটা অনুপস্থিত হিসেবে গণ্য হবে। অর্থাৎ দেরিতে যদি স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসে বা শিক্ষাকর্মীরা আসে তাহলে কিন্তু লেটমার্ক। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2025-এ এই নিয়ম লাগু করবে শিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠছে, তাহলে কি পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা বাকি যারা কর্মী রয়েছেন, যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন, তাদের কি বেতনটা বাড়াতে চলেছে রাজ্য সরকার? তাদেরও কি 40,000 টাকা মাইনে করতে চলেছে রাজ্য সরকার? এই মুহূর্তের অত্যন্ত বড় একটা প্রশ্ন। বন্ধুগণ, অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সেই সঙ্গে ভিডিও শেষে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আগামী বছর একাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ক্লাসের নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। এবং পর্ষদ সূত্রে যে খবর রয়েছে, 10:35 মধ্যে স্কুলে যদি কোনো শিক্ষক শিক্ষিকা না আসে তাহলে 11টার পরে হয়ে গেলে সেটা কিন্তু অনুপস্থিত হিসেবে গণ্য হবে। থাকতে হবে 4টে পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের দায়িত্বও কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে শিক্ষা পর্ষদের নির্দেশিকায়। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের আবার টাইট দিতে চলেছে শিক্ষা পর্ষদ। এবং এই নিয়ম শুধু মধ্যশিক্ষা পর্ষদে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদেও কিন্তু লাগু হতে পারে, যেমনটা খবর রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে শিক্ষক শিক্ষিকাদের উপর, তাদের গতিবিধির উপর নজর রাখবে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। এখন প্রশ্ন উঠছে যে সকল স্কুলে শুধুমাত্র স্থায়ী শিক্ষক বা শিক্ষিকারা নেই, সেখানে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মীরাও রয়েছেন। তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? প্রশ্নটা কিন্তু এখানেই। আপনারা জানেন, আমরা আগের ভিডিওতে রাজ্যের দেওয়া হাইকোর্টে একটি হলফনামা, সেই হলফনামাতে আপনাদেরকে দেখিয়েছি যেখানে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে রাজ্য সরকারের যে হলফনামা, যে বক্তব্য, সেটা হচ্ছে যে এই সকল শিক্ষকদের 7 দিনে 4টি করে পিরিয়ড, অর্থাৎ সপ্তাহে 4টি করে পিরিয়ড, 5 দিনের তাদের স্কুল, 5×4=20টি পিরিয়ডের কথা বলা হয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে আরও একটা জিনিস উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে 3 ঘন্টা মাত্র তাদের স্কুল। অর্থাৎ যদি আমরা 10:30-এ স্কুলে এন্ট্রি ধরে নিই পার্শ্ব শিক্ষকদের, তাহলে তার ছুটি হচ্ছে 3 ঘন্টা পরে, অর্থাৎ টিফিনের সময় 1:30 তার ছুটি হয়ে যাওয়ার কথা। এবং তার বেতন বা ভাতা আপনারা সকলে জানেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা আপনারা সকলে জানেন, এসএসকেএমএসকেদের বেতন বা ভাতা আপনারা সকলে জানেন, সমস্ত এসএসএম কর্মীদের বেতন বা ভাতা আপনারা সকলে জানেন। অর্থাৎ রাজ্য সরকারের যেখানে পরিষ্কার বক্তব্য, 3 ঘন্টা ক্লাস, সপ্তাহে 20টি পিরিয়ড এবং বেতন বা ভাতা যেটা তারা হাতে পায় সেটা হচ্ছে 10,000, 12,000। কিন্তু হলফনামাতে আরও একটি জিনিস রয়েছে, সেটা পার্শ্ব শিক্ষকদের প্রাইমারিতে বেতন দেখাচ্ছে 12,248 এবং আপার প্রাইমারিতে 16,053 টাকা। রাজ্য সরকারের দেওয়া হলফনামা সরাসরি হাইকোর্টে, এবং তারপর 2025-এ নতুন নিয়ম লাগু। শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে 10:35। যদিও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশিকা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদও লাগু হতে পারে, যেমনটা কিন্তু খবর রয়েছে। সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে 10:35 স্কুলে শিক্ষক শিক্ষিকাদের আসতে হবে, তার আগেই আসতে হবে। 10:40 মধ্যে প্রার্থনা শুরু করতে হবে, এবং তারপরে যদি কোনো শিক্ষক শিক্ষিকা আসে, অর্থাৎ 10:40 পরে, তাহলে কিন্তু ল্যান্ডমার্ক দেওয়া হবে। এবং 11টার সময় বা 11টার পরে যদি স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা আসে তাহলে সেটা অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এই যে নিয়ম, যারা মাধ্যমিক স্তরের স্কুলে রয়েছেন, যে সকল কর্মী বা শিক্ষক শিক্ষিকা বা প্রাথমিকও যদি এই নিয়ম লাগু হয়,
তাহলে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এসএসএম কর্মীদের জন্য রাজ্যের চিন্তাভাবনা কি থাকছে, যেখানে রাজ্য আদালতে একটা জানাচ্ছে ঠিক একটি নির্দেশিকা যদি জারি হয়, বিধিনিষেধ যদি জারি হয়, 10:35 মধ্যে যদি স্কুলে আসতে হয়, 4টা পর্যন্ত থাকতে হয়, তাহলে তাদের জন্য ভাবনা চিন্তা কি থাকছে রাজ্যের। বন্ধুগণ, তাহলে কি 2025-এ রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য কি 1/3/2024-এর স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার? অর্থাৎ যেমনটা একটা খবর ছিল যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন প্রত্যেকের জন্য একটা পর্যাপ্ত পরিমাণে বেতন বৃদ্ধি করবে বা প্রত্যেকের জন্য কিছু না কিছু ভাবনা চিন্তা রেখেছে। এই খবরটাই কি বাস্তবে তারা বা রাজ্য সরকার করে দেখাবে? অর্থাৎ প্রত্যেকেরই কি বেতন বৃদ্ধি করে দেখাবে রাজ্য সরকার? বন্ধুগণ, আপনারা সকলেই জানেন শিক্ষাক্ষেত্রে যেভাবে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি সিবিআই। আপনারা সকলে জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতি থেকে শুরু করে অনেকেই কিন্তু জেলবন্দি। শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকদের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সেখানে অনেকেই জেলবন্দি বর্তমানে, যদিও তারা শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে এবং বিচারে তারা দোষী কি নির্দোষ সেটা পরবর্তী সময়ে পরিষ্কার জানা যাবে। কিন্তু যেভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে তা কিন্তু পরিষ্কার এবং তা কিন্তু প্রমাণিত। সাদা খাতায় চাকরি থেকে শুরু করে টাকার বিনিময়ে চাকরি, যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত, যোগ্য চাকরি প্রার্থীদের অনশন ধর্ণা আপনারা দেখেছেন দিনের পর দিন, হাইকোর্টে মামলার পর মামলা, গাদা গাদা মামলা। অর্থাৎ সেখান থেকে কি রাজ্য সরকার কোথাও না কোথাও একটা রিকভার করতে চাইছে এবং সেই সকল বিষয়গুলি যাতে ঢাকা পড়ে যায় তার জন্য শিক্ষাক্ষেত্রে কি আমূল পরিবর্তন আনতে চলেছে? কারণ সরকারি স্কুলগুলিতে পড়াশোনা হয়নি, এই অভিযোগটা রয়েছে বিরোধীদের, এই অভিযোগটা রয়েছে রাজ্যবাসীদের। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি, শিক্ষকদের যেমন সময় মতো আসতে হবে, ঠিকমতো পড়াশোনা করতে হবে, মিড ডে মিলের বিষয়টাও রয়েছে। অর্থাৎ সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের মান উন্নয়ন করবে রাজ্য সরকার। কারণ সার্বিকভাবে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের সকলের যদি মান উন্নয়ন না হয়, সকলে যদি একটা সুযোগ সুবিধা, পর্যাপ্ত পরিমাণে বেতন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা না পায়, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ খালি পেটে শিক্ষাদান হয় না। বর্তমানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে বঞ্চিত, যেভাবে আর্থিক কষ্টে তারা ভুগছেন, তাতে সরকারকে অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করতে হবে পর্যাপ্ত পরিমাণে, আরও নানা ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। তাহলেই কিন্তু এই যে সকল নির্দেশিকা লাগু করা হচ্ছে সেগুলি সফল হবে, তেমনটাই মনে করছে চুক্তিভিত্তিক সমাজ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।